ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, বা বিপদেই বন্ধুকে চেনা যায়। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ, বা কোনো কোনো স্কুলে এটা থার্ড সামেটিভেও রাখে কবিতাটা। একটি কবিতা যেটা হচ্ছে লেসন 9 অ্যাকচুয়ালি, যার নাম হচ্ছে সামার ফ্রেন্ডস। তো বেশিরভাগ স্কুলে যেহেতু এটা সেকেন্ড সামেটিভেই পড়ানো হয়, তাই আমি সেকেন্ড সামেটিভের মধ্যে এই কবিতাটা এবছর পড়িয়ে দিচ্ছি। তো এই কবিতা আমরা যদি পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো যে কবি, যার নাম হচ্ছে মেরি ল্যাম, তিনি খুব সুন্দরভাবে বন্ধুত্বের যে প্রকৃত স্বরূপ, কাদেরকে আমরা প্রকৃত বন্ধু বলতে পারি, এবং স্বার্থপর বন্ধুরাই বা আমাদেরকে কোন অবস্থায় কিভাবে ফেলে রেখে চলে যায়, তার সুন্দর একটা বর্ণনা দুটো পাখির মাধ্যমে এই কবিতায় দিয়েছেন। চলো বন্ধুরা, আজকে আমরা এই কবিতাটা পাঠ করে নিই। তবে কবিতা শুরুর আগে আমি বলবো, যারা অষ্টম শ্রেণী মানে ক্লাস 8-এর ছাত্রছাত্রী, তোমরা যারা যেখান থেকেই দেখছো না কেন ভিডিওটা, এখনই ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখো। তাহলে কি হবে, এরকমই তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নেক্সট টাইম তোমরা সবার আগে পেতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি কবিতার আলোচনায়। দেখো, কবিতার আলোচনায় তো আমরা আসবো, তার আগে কবি পরিচিতিটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। এখানে লেখা আছে, মেরি ল্যাম্ব, অর্থাৎ যার পুরো নাম হচ্ছে মেরি অ্যান ল্যাম্ব, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। তো মেরি ল্যাম্ব কিন্তু ইংরেজি ভাষার একজন খুব সুপ্রসিদ্ধ কবি বা লেখিকা। শি ইজ বেস্ট নোন টুডে ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। তিনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি পরিচিত বা সবথেকে বেশি চর্চিত তার ভাই, যার নাম হচ্ছে চার্লস ল্যাম্ব, তার সঙ্গে তিনি একযোগে একটা লেখা লিখেছিলেন, মানে একটা সিরিজ অফ কালেকশন। সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত বিখ্যাত নাটকগুলো তারা গল্প আকারে প্রকাশ করেছিলেন, যেগুলো তোমাদেরকে মানে অন্তত প্রেজেন্ট যে সিলেবাস সেই অনুযায়ী ক্লাস 11-এ 3টে মতো গল্প দেওয়া রয়েছে, যেগুলো পড়তে হয় এই রাইটিংটা থেকে আর কি, টেলস ফ্রম শেক্সপিয়ার। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তো এই যে ল্যাম্ব সিস্টার মানে ব্রেথরেন, ভাই বোন আর কি, তারা লন্ডনে একটা সোসাইটি চালাতেন, যার মধ্যে বিখ্যাত কবিরা যেরকম কোলরিজ বা ওয়ার্ডসওয়ার্থ তারা কিন্তু ছিলেন। সেরকম একটা সার্কেল, কবিদের সার্কেল তিনি বা তার ভাই, তিনি এবং তার ভাই চালাতেন। চলো আমরা কথা না বাড়িয়ে কবিতার আলোচনায় চলে আসি। The swallow is a summer bird. He in our chimneys, when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. এখানে কবি প্রথমে শোয়ালো পাখির বর্ণনা দিচ্ছেন। শোয়ালো পাখি একজন, সে হচ্ছে একটা গ্রীষ্মকালীন পাখি। সামার বার্ড মানে হচ্ছে আ বার্ড ফর দ্য সিজন অফ সামার, মানে গ্রীষ্মকালীন পাখি হচ্ছে শোয়ালো। অর্থাৎ যেখানে গ্রীষ্ম প্রধান দেশ থাকে তারা কিন্তু সেখানে পরিযাত্রা করে, সেখানে উড়ে তারা চলে যায়। হি ইন আওয়ার চিমনিজ, সে কবিদের মানে কবির যে চুল্লি, ফায়ার প্লেসে যে চুল্লি আর কি বাড়িতে থাকে, সেই চুল্লির মধ্যে ওই শোয়ালো পাখি বসবাস করে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, এবং ওয়েদারটা অবশ্যই মনোরম। এখানে ফাইন মানে হচ্ছে মনোরম, আর ওয়ার্ম মানে উষ্ণ। তাহলে মনোরম এবং উষ্ণ হতে হবে, তাহলেই কিন্তু শোয়ালো পাখিকে দেখা যাবে, কারণ শোয়ালো হচ্ছে গ্রীষ্মকালীন পাখি। মে দেন বি হার্ড, তাহলে এরকম একটা গ্রীষ্মকালীন সময় যখন ওয়েদার ফাইন অ্যান্ড ওয়ার্ম, তখন শোয়ালো পাখিকে শোনা যাবে চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। সে চার্পিং মানে কিন্তু কিচির মিচির করে গান গাওয়া, আর এখানে নোটস মানে গান, মানে সে তার গান গাইছে বা তার গান গাইতে শোনা যাবে ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে। টুগেদার মানে একত্রে, পরপর কয়েক সপ্তাহ কিন্তু তার গান শুনতে শোনা যাবে বা দেখা যাবে আর কি। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, away will fly our guest the swallow, and much like him we find the way which many a gay young friend will follow. এখানে আমরা দেখতে পাচ্ছি
আমাদের জীবনে বেশ কিছু বন্ধু থাকে যারা আমাদেরকে অসময়ে ফেলে রেখে চলে যায়। তাহলে শোয়ালো পাখিকেও কবি সেই বন্ধুদের পর্যায়ে তিনি ফেলছেন। তিনি বলছেন যে কাম দেয়ার, এখানে কাম মানে বিভিন্ন সেন্সে আমরা ধরতে পারি। কাম মানে আমরা ধরতে পারি যে কবি আমাদেরকে বলছেন, কবিতার পাঠকদেরকে বলছেন যে সেখানে এসো, মানে কবি বলছেন আমার বাড়িতে একবার এসো। বাট ওয়ান কোল্ড উইন্টার ডে, কিন্তু সেটা সেই দিনটা হতে হবে একটা ঠান্ডা, মানে শীতার্ত ঠান্ডার দিন হতে হবে, শীতকালীন দিন হতে হবে, এই রকম সময়ে এসো। বা অন্য সেন্সে বলা যায়, তিনি কবি বলছেন যে যখন এই ঠান্ডা শীতের দিন এসে উপস্থিত হয়, এই লাইনে মানে এটাও হতে পারে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য শোয়ালো। এই লাইনটা আমাদের এইভাবে পড়তে হবে, আওয়ার গেস্ট দ্য শোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ আমাদের অতিথি পাখি শোয়ালো সে আমাদেরকে ছেড়ে রেখে চলে যাবে। বন্ধুরা, অতিথি তো তাদেরই বলা হয় যারা নির্দিষ্ট সময় পরে আমাদেরকে ছেড়ে রেখে আমাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যায়, তারাই তো অতিথি। তো এখানে শোয়ালো পাখি যে কিনা গ্রীষ্মকালীন কয়েকটা দিন আমাদের সঙ্গে থাকতে পারে, শীতকাল আসলেই তারা উড়ে পালিয়ে যায়, তো তিনি বলছেন যে শোয়ালো পাখিকে তিনি গেস্ট বলছেন। কারণ গেস্টরা যেরকম নির্দিষ্ট টাইম পরে আমাদেরকে ছেড়ে রেখে চলে যান, ঠিক সেরকম শোয়ালো পাখিও কবিকে রেখে চলে যাচ্ছে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং অনেকটা তার মতোই উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা মিল খুঁজে পাই। এখানে ফাইন্ড মানে মিল খুঁজে পাই, দ্য ওয়ে ঠিক সেই রকম পন্থা বা সেরকম পদ্ধতি, এখানে ওয়ে মানে হচ্ছে পথ, পন্থা, পদ্ধতি, স্টাইল, হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, যে পন্থা বা যে পদ্ধতি অনেক গে মানে হচ্ছে হ্যাপি, হ্যাপি ইয়াং ফ্রেন্ড তরুণ বন্ধু অনুসরণ করে, তারা আমাদেরকে অসহায় অবস্থায় রেখে চলে যায়। সেই বন্ধুদের কথা এখানে বলা হচ্ছে এই স্ট্যান্ডায়। চলো বন্ধুরা, আমরা বাদবাকি দুটো স্ট্যান্ডা দেখে নেব। তবে তার আগে তোমাদের বলবো যে এই কবিতাটা কি তোমাদের স্কুলে হয়ে গেছে? যদি হয়ে গিয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এবং কবিতাটা কেমন লাগছে জানতে বা শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, দেখো ড্রিয়ারি মানে হচ্ছে বিষণ্ণ, মনমরা, মেলানকলি। বিষণ্ণ দিনগুলিতে কিসে? অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং ফ্রস্ট মানে তুষার, অর্থাৎ ভীষণ পরিমাণে যখন ঠান্ডা পড়ে, যখন ভীষণ পরিমাণে ঠান্ডার দিন এসে উপস্থিত হয়, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, দেখো তখন শোয়ালো পাখি তো আমাদের আগে দৌড় মেরেছে আমাদেরকে রেখে গিয়ে, কিন্তু ক্লোজার টু ম্যান মানুষের কাছে উইল ক্লিং দ্য স্প্যারো, লাইনটা আমাদের এভাবে পড়তে হবে, দ্য স্প্যারো উইল ক্লিং ক্লোজার টু ম্যান, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দ্য স্প্যারো উইল ক্লিং, ক্লিং মানে আঁকড়ে থাকা, তাহলে স্প্যারো পাখি, চড়ুই পাখি আঁকড়ে থাকবে ক্লোজার টু ম্যান মানুষের কাছাকাছি, অর্থাৎ চড়ুই পাখি কিন্তু ঠান্ডার সময়, গরমের সময়, যে সময় হোক না কেন সে কখনোই তোমাকে ছেড়ে রেখে যাবে না, সবসময় তোমার সাথেই থাকবে। ওল্ড ফ্রেন্ডস, এবং এখানেই আমরা কবি আবারও কিছু বন্ধুদের উল্লেখ করছেন। ওল্ড ফ্রেন্ডস অনেক পুরনো মনের মতো বন্ধু আমাদের ওল্ড ফ্রেন্ডস। অলদো ইন লাইফ উই আর ক্রসড, আমাদের জীবনে এমন কোনো বন্ধু থাকে যারা আমাদের জীবনে ভীষণ গুরুত্ব বা প্রভাব বিস্তার করে, কিন্তু সময়ের কারণে, বিভিন্ন কারণে আমাদের হয়তো ডিটাচড হয়ে যেতে হয়, আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, তবুও আমরা তাদেরকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখি। তো এখানে অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও জীবনের পথে উই আর ক্রসড মানে সেপারেটেড, জীবনের পথে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি বিভিন্ন সমস্যার জন্য, বিভিন্ন কারণে, কেউ ব্যক্তিগত কারণে, কেউ পেশাগত কারণে, বিভিন্ন আলাদা আলাদা জায়গায় তাদেরকে থাকতে হয়। কিন্তু তিনি বলছেন যে যদিও আমরা জীবনের পথে আলাদা হয়ে গিয়েছি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় ওই সমস্ত বন্ধুদের যারা আমাদের জীবনে প্রচুর প্রভাব বিস্তার করে, যাদের ইম্পর্টেন্স খুব বেশি, তো তাদের হৃদয় টু আস আমাদের কাছে বা আমাদের প্রতি উইল নেভার ন্যারো, কখনোই কিন্তু সংকীর্ণ হবে না, অর্থাৎ দেয়ার ইম্পর্টেন্স উইল নেভার বি লেস, তাদের গুরুত্ব কখনোই কিন্তু কম হবে না আমাদের কাছে। চলো আমরা লাস্ট স্ট্যান্ডার্ডে দেখে নিই। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, কবি বলছেন
আমাকে সেই পাখি দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই ফ্রেন্ড দাও, আমাকে সেই বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে কিনা গান গাইবে ফ্রস্ট, তুষারের মধ্যে, বরফের মধ্যে। উইল লাভ ইন সরো, উইল লাভ ইন সরো, দুঃখের সময়েও আমাকে ভালোবাসতে ভুলবে না। সেরকম বন্ধু আমাকে দাও যে কখনোই কোনো মিসফরচুন এর সময়, আনফরচুনের সময়, কোনো রকম কোনো দুর্ভাগ্যের সময় আমাকে ছেড়ে রেখে সে যাবে না। হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ড, টুডে, দেখো টুডে কে কবি ব্যক্তিত্ব আরোপ করছেন, বলছে টুডে মে সেন্ড, সেন্ড মানে পাঠানো। তো আজকের দিন কখনো কিছু পাঠাতে পারে, সে তো প্রাণী নয় যে সে কিছু পাঠাবে। এখানে কিন্তু পার্সনিফিকেশন করা হচ্ছে। তিনি টুডেকে, আজকের দিনটাকে একটা মানুষের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন আজকের দিন আমাকে যতই দুঃখ পাঠাক না কেন, হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই, যাই দুঃখ দুর্ভাগ্য আমাকে আজকের দিন পাঠাক না কেন, আমাকে দিক না কেন, উইল গ্রিট মি দ্যাট ফ্রেন্ড, কবি যে বন্ধুকে চাইছেন তিনি বলছেন যে দ্যাট ফ্রেন্ড উইল গ্রিট মি, ওই বন্ধু আমাকে গ্রিট করবে, আমাকে অভিবাদন জানাবে, আমাকে অ্যাকসেপ্ট করবে। উইথ হিজ সাইট টুমোরো, তার সাইট মানে এই বন্ধুরা এখানে আমরা বলতে পারি সশরীরে, মানে নিজে এসে হাজির হওয়া, যেটাকে বলা হয় আর কি। উইথ হিজ সাইট মানে সশরীরে, টুমোরো আগামীকাল, আগামীকাল সশরীরে আমার কাছে এসে সে উপস্থিত হবে আমার দুর্ভাগ্যের সময়। যদি আজকের দিন আমাকে কোনো দুর্ভাগ্য মিসফরচুন আমাকে পাঠায়, তাহলে আগামীকাল দেখা যাবে সেই বন্ধু আমার সামনে এসে উপস্থিত হয়েছে, ওই কষ্টের মধ্যেও আমাকে ভালোবাসতে, আমার কাছে থাকার জন্য, আমাকে সাহস জোগানোর জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখাবার জন্য এই বন্ধু আমার কাছে আসবে। কবি এইভাবে শোয়ালো এবং স্প্যারো পাখির মাধ্যমে কবি শোয়ালো পাখিকে সেই স্বার্থপর বন্ধুদের সঙ্গে তুলনা করছেন এবং স্প্যারো পাখিকে সেই নিজের মনের মতো বন্ধু, যাদের সঙ্গে, যাদেরকে প্রকৃত বন্ধু বলা যায়, দ্যাট ফ্রেন্ডস দোজ হু মে বি কল্ড রিয়েল ফ্রেন্ডস। কবি এইভাবে স্প্যারোর সঙ্গে কবির মনের মতো বন্ধু, কবির প্রকৃত বন্ধুকে তুলনা করছেন। তো এখানে কবিতাটা শেষ। অবশ্যই জানিও কেমন লাগলে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট তো অবশ্যই করবে, জানাবে কেমন লাগলো, এবং চ্যানেল প্রথমে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।